100 জনকে হত্যা করেও আল্লাহর রহমতে জান্নাতে গেল। বনী ইসরাইলের এক লোক 99 জন মানুষকে হত্যা করেছিল। একদিন হঠাৎ তার অন্তরে আল্লাহর ভয় চলে আসে, তাই সে তওবার সুযোগ খুঁজতেছে। খুঁজতে খুঁজতে সে একজন আবেদের দেখা পেল। এখানে বলে রাখা ভালো, আবেদ মানে হলো সে যে ইবাদত করে, নামাজ কালাম পড়ে, কিন্তু তার মধ্যে ইসলাম সম্পর্কে তেমন কোনো জ্ঞান থাকে না। লোকটি সে আবেদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? তখন সে আবেদ বলল, কি, তুমি 99 জন মানুষকে হত্যা করেছো? আল্লাহ তাআলা তোমাকে কখনো ক্ষমা করবে না। এই কথা শুনে সে রাগের মাথায় তাকেও হত্যা করে 100টি পূর্ণ করলো। তারপরেও তার মধ্যে আল্লাহর ভয় থেকে গেল। এবার সে একজন আলেমের খোঁজ পেল। সে আলেম তাকে বলল, হ্যাঁ, তোমার তওবা হবে ইনশাআল্লাহ। তুমি তওবা করে এই শহর থেকে ভালো একটা শহরে চলে যাও। সে ব্যক্তিটি চলে যাওয়ার পথে তার মৃত্যু হয়ে যায়। অতঃপর রূহ নেওয়ার জন্য আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা দুজনেই এসেছে এবং তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করতেছে, কে তার রূহটা নিয়ে যাবে। আল্লাহ তাআলা কৌশল করলেন। তিনি বললেন, জমিনটা মেপে দেখো, সে যেখান থেকে বের হয়েছে সেখানের দূরত্ব বেশি, নাকি যেখানে যাচ্ছে সেখানের দূরত্ব বেশি। অর্থাৎ সে যে খারাপ শহর ছেড়ে যাচ্ছে সেখানের দূরত্ব বেশি, নাকি যে ভালো শহরে যাচ্ছে সেখানের দূরত্ব বেশি। আল্লাহ তাআলা জমিনকে বললেন, লম্বা হয়ে যাও। এবার ফেরেশতারা মেপে দেখলো ও যেখানে যাচ্ছিল ওই পরিমাণটাই বেশি। আল্লাহ পাক বললেন, ওকে মাফ করে দাও। অতঃপর তার রূহটা জান্নাতের ফেরেশতারা নিয়ে গেল। আল্লাহ তাআলা দয়ার সাগর, তার দয়ার সামনে আমাদের পাপগুলো কিছুই না। আমাদের পাপের পরিমাণ যত বড়ই হোক না কেন, আল্লাহর কাছে যদি আমরা খালেস অন্তরে যদি কিছু চাই, তাহলে তিনি তা অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন। আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।